कमरहाटी सागर दत्त मेडिकल कॉलेज एंड अस्पताल में एक मरीज की मौत को लेकर तनाव देखा गया, जहां मृतक के परिजनों ने जूनियर डॉक्टरों पर हमला कर दिया। इस मामले को लेकर सागर दत्त मेडिकल कॉलेज और अस्पताल के जूनियर डॉक्टरों ने अपने कार्यस्थलों पर सुरक्षा सुनिश्चित की मांग करते हुए रात के 11 बजे विरोध प्रदर्शन किया और प्रशासन के विरोध में खूब नारेबाजी की। अरे बैरकपुर पुलिस धिक्कार, अरे बैरकपुर पुलिस धिक्कार, अरे प्रिंसिपल धिक्कार, एएमएसपीपी धिक्कार, अथॉरिटी धिक्कार, अरे अथॉरिटी धिक्कार। পেশেন্ট কোল্যাপস করছে যেটাকে বলে ভাইটাল ট্রান্সফার পর থেকে তখন মোটামুটি সিপিআর দেওয়া দাদা স্টার্ট হয়ে গিয়েছে। সেই মুহূর্তেও পেশেন্ট কন্টিনিউয়াসলি ভার্বালি অ্যাবিউজ তো করেছে, সেটা তো আলাদা ব্যাপার। তারপরে যখন প্রত্যেকটা মুহূর্তে পেশেন্ট খারাপ হতে শুরু করছে, আমি আমার সাথে যারা আমার যারা ইন্টার্ন ছিল তারা প্রত্যেকে অ্যাবিউজ, প্রত্যেককে ফিজিক্যালি ধাক্কা দেওয়া হয়েছে। আমার কলিগ তাকে তো লিটারেলি একদম পুরো গলা দিয়ে ধাক্কা মেরে দেওয়া হয়েছে, সেও যখন আসে হেল্পের জন্য। তারপরে আমরা যখন ইভেন অনকল রুমে যখন চলে যাই, অনকল রুমে একজন মেল পিজিটি গিয়ে আমাদের প্রত্যেকের ফিমেল অনকল রুমে গিয়ে হাত ধরে টেনে আমাদেরকে পালাচ্ছিস কোথায় কারা বলেছে, এটা পেশেন্ট পার্টি, মেল পেশেন্ট পার্টি একজন বলেছে। আর ইভেন ওই অন ডিউটি রুমের মধ্যে তো আলাদাই কেওস হয়েছে, বোতল ছোড়াছুড়ি থেকে শুরু করে প্রত্যেকটা। মেল পেশেন্ট পার্টি কি বলে পালাচ্ছিস কোথায়, এখানে সিপিআর দে, সিপিআর স্টপ করলে হয়ে যাবে, তোদেরও শ্বাস নিয়ে নেওয়া হবে, তো প্রচুর আরো অনেক কি আর্জিকর করে দেবে বলছিল। কি বলেছে ওরা? কোন একটা বাড়ির 29 বছরের একটা ফ্যামিলি মেম্বার মারা গেছে, দুঃখ হওয়াটা স্বাভাবিক। আমরাও বুঝি এই ব্যাপারটা, বছর পর বছর যখন এই কাজটা করছি, এই দুঃখটা, এই রিয়াকশনটা আমরাও বুঝি। আমাদের চেয়ে বেশি এই ব্যাপারটা কেউ বোঝে না। ট্রিটমেন্টে গাফিলতি হয়েছে বা ওনারা যাই অভিযোগ করুন, অভিযোগ থাকতেই পারে একটা মানুষের, কিন্তু একটা অভিযোগের জন্য একটা অন ডিউটি ডাক্তারের গায়ে হাত তোলা যাবে না। এইটা ঘটনাটা কেন ঘটলো, এই জন্যই বারবারই নিয়মটা বলা যে একটা পেশেন্ট যখন ভর্তি হচ্ছে, বাড়ির লোকে দুজনের বেশি অ্যালাউ যাতে না করা হয়। এই জিনিসটা আমরা বারবার আমাদের প্রশাসনের কাছে, আমাদের হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের কাছে তুলেছি ঘটনাটা। পেশেন্ট পার্টি অভিযোগ করছে যে চিকিৎসা হয়নি ঠিকঠাক, তার জন্য মৃত্যু হয়েছে, এই ব্যাপারে কি বলবেন? এই ব্যাপারে আমি এটা বলবো যে যদি একটা মিসট্রিটমেন্ট, এখানে আবার দুটো পার্সপেক্টিভ, আগে আমাদেরটা বলে দিই, তারপরে আমি পেশেন্ট পার্টিকে অ্যাড্রেস করবো। যে বারবার যে কথাটা বলা হয় যে দুজনে বেশি উঠতে দেবেন না, কারণ যেখানে একটা 15 থেকে 20 জনের ভিড় জমা হবে, সেখানে এরকম সিচুয়েশন তৈরি হবে। যে একটা পেশেন্ট পার্টির অভিযোগ যে একটা মিসট্রিটমেন্ট, ম্যাল ট্রিটমেন্টের জন্য, নন ট্রিটমেন্টের জন্য পেশেন্ট যদি এক্সপায়ার করে, এর জন্য আমাদের ক্লিনিক্যাল রেকর্ডস আছে, এই জন্য আমাদের সিস্টারদের খাতা, আমাদের খাতা একটা ফাইল হয় পেশেন্টের, যেখানে প্রত্যেকটা কি কি করা হচ্ছে, পেশেন্টকে কি কি অ্যাডভাইস দেওয়া হচ্ছে, কি কি ওষুধ দেওয়া হচ্ছে, পেশেন্ট যখন এলো তখন কি ছিল, যখন খারাপ হলো তখন ছিল, সবকিছু মেনটেন করা হয়। মিসট্রিটমেন্টের একটা প্রোটোকল আছে, ওনারা অভিযোগ জানাতেই পারেন যে একটা মিসট্রিটমেন্ট হয়েছে, তাতে একটা কমিটি বসবে, একটা ইনকোয়ারি কমিটি বসবে, যে যারা ছিলেন অন ডিউটি, যারা ইনচার্জ, যারা আজকে ওই ওয়ার্ডের ইনচার্জ, যারা পেশেন্টের চিকিৎসা করেছে, তারা উত্তর দেবে। কিন্তু মিসট্রিটমেন্ট হয়েছে বলে একটা জিনিস অ্যাজিউম করে দেওয়া হলো, দুঃখে মানুষ বুঝতে পারলো না, দুঃখে উত্তেজিত হয়ে গেল। কিন্তু তাই বলে যে প্রত্যেকবার কেউ যদি উত্তেজিত হয় 15 জন আমার ওয়ার্ডে ঢুকবে বলে আমি মার খাবো, তা তো হয় না। এইটাই তো প্রশ্ন। পুলিশ আহত হয়েছে, এইটাই তো আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি। আজকে সাগর দত্ততে 24 খানা একটা পুলিশ আউটপোস্ট তৈরি হয়েছে, টোটাল 24টা পুলিশ এমপ্লয়েড আছে। 24টা পুলিশ 3খানা শিফটে কাজ করে। 3খানা শিফট মানে সকালে একটা 6 ঘন্টা, দুপুর থেকে সন্ধ্যা একটা 6 ঘন্টা, রাত্রেবেলা 12 ঘন্টা, পার শিফট 8 জন। একটা 8 জনের টিম গোটা হাসপাতালকে কভার করছে। তার মধ্যে থেকে 4 জন 5 জন এলেও এই যে পুলিশ, এরা তো গুলি মারবে না, এরা ডান্ডা মারবে না, কিন্তু 15 থেকে 20 জনের মবকে কন্ট্রোল করা 4টে পুলিশের পক্ষেও সম্ভব নয়, যারা উত্তেজিত হয়ে আছে। প্রবলেমটা ওখানেই, যেখানে আপনি একটা হসপিটালে একটা সিকিউরিটি ঠিক করে বসাতে পারছেন না, যে একটা ওয়ার্ডে 15-20 জন ঢুকবেই না, ওই অবস্থাটাই তো তৈরি হওয়ার কথা।